পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আবারও বিশাল পরিমাণে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে। তো সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। এবং আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু আপনাদেরকে সবার প্রথম অঙ্গনওয়াড়ি পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি যত চাকরির খবর থেকে থাকে বা যত নিউজ থেকে থাকে সেগুলো কিন্তু দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে সাথে আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন এবং কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন সেই ডিস্ট্রিক্টের নাম এবং সেই পরীক্ষার নাম কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বেরিয়ে জেনে নেওয়া যাক আজকের সেই ভিডিওটা। তার আগে কিন্তু এখনো পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হননি তারা কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবেন, কারণ সেখানে কিন্তু সবার আপডেটগুলো আমরা আগে দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু সেখানে যুক্ত হয়ে যাবেন, লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখুন এখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2025, দেখে লেখা রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2025 নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাকরি বাতিলের একটা ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন দপ্তর এর বছরে মোট 18,000 শূন্য পদে কিন্তু সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে। এই নিয়োগে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং জেলা অনুযায়ী পদ বিভাজন করা হয়েছে। মূলত এই পদ আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক মানে গ্র্যাজুয়েশন কিন্তু আপনাকে পাশ করলেই কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন। এই WPICTS সুপারভাইজার ভ্যাকেন্সি 2025-এর জন্য প্রার্থীদের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 21 থেকে 37 বছরের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য। আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে হবে এবং সরকারি ওয়েবসাইট wbctwdswd.gov.in বা WBPSC যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিচে নির্বাচন করে নেওয়া হবে, যেখানে প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান, অঙ্ক, বাংলা, ইংরেজি ও শিশু বিকাশের বিষয়ে। এই নিয়োগের মাধ্যমে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মালদহ সহ সমস্ত জেলায় কিন্তু সুপারভাইজার পদে চাকরি করার সুযোগ মিলবে। এবং আপনি এই ভিডিওটা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। প্রতিটি জেলার জন্য শূন্য পদে পৃথক তালিকা প্রকাশ করা হয়েছে এবং মোট পদের সংখ্যা কিন্তু রয়েছে 18,000-এরও বেশি কিন্তু পদ রয়েছে। যারা পশ্চিমবঙ্গের কোনো সরকারি চাকরি খুঁজছেন, বিশেষ করে মহিলা প্রার্থীরা, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দারুণ সুযোগ। এই পদের জন্য পরীক্ষার সিলেবাস, আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্টস ও গুরুত্বপূর্ণ তারিখ ও নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু নিচে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা এসে একবার দেখে নেবেন। যদি আমরা এখানে দেখি নিয়োগের প্রধান তথ্য, নিয়োগের নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2025। মোট শূন্যপদ যদি দেখি তাহলে 18,000-এর উপরে কিন্তু শূন্যপদ রয়েছে। জেলা অনুযায়ী পদ কিন্তু নিচে তালিকা দিয়ে দেওয়া রয়েছে। আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইন। যোগ্যতা যেটা বলেছে সেটা কিন্তু গ্র্যাজুয়েশন করতে হবে আপনাকে। বয়স সীমা 21 থেকে 37 বছরের মধ্যে। ST/SC-রা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন। নিয়োগ কর্তৃপক্ষ কিন্তু বলে দিয়েছে এখানে মহিলা ও শিশু উন্নয়ন দপ্তর মানে WCD পশ্চিমবঙ্গ সরকার। যদি আমরা নিচে আসি তাহলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, যদি আমরা নিচে দেখি তাহলে কিন্তু এখানে সমস্ত জেলার কিন্তু শূন্য পদ কতগুলো রয়েছে সুপারভাইজার পদ সেগুলো দিয়ে দিয়েছে। কলকাতার জন্য 650টা, উত্তর চব্বিশ পরগনার জন্য 1200টা, দক্ষিণ চব্বিশ পরগনার জন্য 1100টা, হাওড়ার জন্য 750, হুগলির জন্য 800, নদিয়ার জন্য 900, মুর্শিদাবাদের জন্য 1200, পূর্ব বর্ধমানের জন্য কিন্তু 800, পশ্চিম বর্ধমানের জন্য 600, বীরভূমের জন্য 700, মালদার জন্য 950, উত্তর দিনাজপুরের জন্য 600, দক্ষিণ দিনাজপুরের জন্য 500, জলপাইগুড়ির জন্য 550, কোচবিহারের জন্য 500, আলিপুরদুয়ারের জন্য 400, দার্জিলিংয়ের জন্য 350, কালিম্পংয়ের জন্য 150, পূর্ব মেদিনীপুরের জন্য 1000, পশ্চিম মেদিনীপুরের জন্য 950, ঝাড়গ্রামের জন্য 350, বাঁকুড়ার জন্য 700 এবং পুরুলিয়ার জন্য কিন্তু 650 রয়েছে। টোটাল কিন্তু আপনারা এখানে 18,000-এর উপরে কিন্তু পদ পেয়ে যাবেন। যদি আমরা আসি তাহলে শিক্ষাগত যোগ্যতা নিচে কি বলছে, আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন হতে হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বয়স সীমা যদি দেখি তাহলে 21 থেকে 37 বছরের মধ্যে রয়েছে আপনাদের বয়স। SC, ST, OBC, PH সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে যদি আমরা অ্যাপ্লিকেশন ফিস দেখি তাহলে কিন্তু যেটা সাধারণ বা আনরিজার্ভ ক্ষেত্রে হচ্ছে 160, ওবিসির ক্ষেত্রেও 160, SC, ST অপশ্চিমবঙ্গের প্রার্থীরা 160 টাকা, SC, ST শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রার্থীদের কোনো প্রযোজ্য ফি লাগবে না। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের 40% তার বেশি হলে তাদের জন্য কিন্তু কোনো ফি দিতে হবে না। যদি আমরা নিচে আসি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার বেতন কাঠামো যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিযুক্ত প্রার্থীরা পশ্চিমবঙ্গের সরকার নির্ধারিত PB মানে পে বেল্ট
3 অনুযায়ী কিন্তু আপনারা অনুযায়ী টাকা এখানে পেয়ে যাবেন। এই পদে নির্বাচিত প্রাথমিক বেতন ছাড়াও বিভিন্ন ভাতা এবং সুবিধা প্রদান করা হয়। বিস্তারিত বেতন কাঠামো অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2025 বেতন যদি আমরা দেখি তাহলে কিন্তু 7,100 থেকে 7,600 টাকা কিন্তু আপনার এখানে বেতন রয়েছে। গ্রেড পে যদি দেখি তাহলে গ্রেড পে 3,600 টাকা কিন্তু আপনার গ্রেড পে পেয়ে যাবেন এবং আপনাদের ন্যূনতম যেই মাসিক ভাতাটা হয় মানে আপনি মাসে যে পেমেন্টটা পাবেন সেটা কিন্তু 7,000 টাকা নিম্নতম পাবেন। এর উপরে কিন্তু 7,600 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের সবসময়ের জন্য কিন্তু আপনারা পেতে থাকবেনই প্রত্যেক মাসে আপনাদের স্যালারি। অন্যান্য সুবিধা অনুযায়ী অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2025 নিয়োগপ্রাপ্ত সুপারভাইজার নিম্নলিখিত অতিরিক্ত সুবিধাগুলো পাবেন। মহার্ঘ ভাতা মানে ডিএ কিন্তু আপনারা পাবেন, বাড়ির ভাতা মানে হাউস রেন্ট অ্যামাউন্ট আপনারা পাবেন, মেডিকেল ভাতা পাবেন, বাচ্চার শিক্ষা ভাতা পাবেন, পিএফ পেনশন এবং গ্র্যাজুইটি সুবিধা পাবেন, বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন, পদোন্নতির সুযোগ কিন্তু আপনারা পাবেন। মানে এতগুলো কিন্তু অপশন মানে এতগুলো জিনিস কিন্তু আপনারা মাইনাস সাথেও পাবেন। পরবর্তী যদি আমরা ভবিষ্যতের সুযোগ ও অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ যদি দেখি তাহলে আমরা দেখি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদ থেকে ভবিষ্যতে সিডিপিও মানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারও কিন্তু এইখান থেকে আপনারা পদোন্নতি করতে পারেন। যদি আপনাদের দীর্ঘমেয়াদী চাকরি নিরাপদ এবং নির্ভরযোগ্য যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই পদের জন্য কিন্তু আপনার যে পোস্ট রয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে আপনার পদোন্নতি হতে পারে। গুরুত্বপূর্ণ নির্দেশিকা কি বলে দিয়েছে, আবেদন ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং অথবা ইউপিআইয়ের মাধ্যমে। একবার জমা দেওয়া ফি ফেরতযোগ্য নয়, তাই ফর্ম সাবমিট করার আগে সব তথ্য যাচাই করুন। SC/ST প্রার্থী যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন তাহলে তাদেরও ফ্রি প্রদান করতে হবে। সিলেকশন পদ্ধতি যেটা কি বলে দিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা, একটি অবজেক্টিভ টাইপ মানে MCQ স্ক্রিনিং টেস্ট হবে। পরীক্ষা নিম্ন নম্বর চূড়ান্ত মেধা তালিকায় যোগ করা হয় না, শুধুমাত্র আপনাদের কোয়ালিফিকেশন দেখা হবে, পরীক্ষা নেওয়া হবে যাতে পরবর্তীকালে আপনারা মেইনস পরীক্ষা দিতে পারেন। যদি আপনারা প্রিলিমিনারিতে পাস করেন তাহলে আপনাদের মেইন পরীক্ষা হবে। মেইন পরীক্ষায় কিন্তু আপনাদের থাকতে হচ্ছে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পাটিগণিতের বিষয়। তারপর হচ্ছে আপনাদের পার্সোনালিটি টেস্ট এবং ভাইবা টেস্ট। এটি হলো চূড়ান্ত পর্যায় যেখানে প্রার্থীর ব্যক্তিগত জ্ঞান এবং পদটির জন্য তাদের উপযুক্ত যাচাই করা হয়েছে। চূড়ান্ত মেধা তালিকা মেইনস পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের প্রাপ্ত নম্বর উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হবে। যদি আমরা দেখি তাহলে এখানে অঙ্গনওয়াড়ি সিলেবাস যদি দেখি এবং কেমন ধরনের পরীক্ষা রয়েছে সেটাও কিন্তু এইখানে দিয়ে দেওয়া রয়েছে। যদি ধাপ 1 দেখি তাহলে প্রিলিমিনারি বা স্ক্রিনিং টেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্টিভ MCQ 100টি প্রশ্ন হবে, প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 1 নম্বর করে রাখবে। স্টেপ 2 মানে ধাপ 2 যদি দেখি তাহলে এখানে আপনার কিন্তু কনভেনশনাল টাইপ মানে ডেসক্রিপটিভ অ্যান্সার কিন্তু আপনাকে করতে হয়, মোট 400 নম্বরে কিন্তু থাকবে। এবং স্টেপ 3 যেখানে কিন্তু ভাইবা টেস্ট কিন্তু আপনার থাকবে, যেখানে কিন্তু আপনার 50 নম্বরে কিন্তু ভাইবা দিতে হবে। নিচে যদি আসি আমি স্টেজ 1 প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের জন্য আপনাদের কী কী কোশ্চেন করতে হবে সেখানে দেখুন দেখিয়ে দিয়েছি। এখানে মাল্টিপল চয়েস থাকবে, মোট প্রশ্ন থাকবে 100টি, মোট নম্বর থাকবে 100, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর। নেগেটিভ মার্কিং থাকতে পারে, সরকারি নোটিশ অনুযায়ী কিন্তু আপনাদের জানাতে হবে তখন। একই রকমভাবে এখানেও আপনার 400 নম্বর পরীক্ষা হবে এবং আপনার এখানে ডেসক্রিপটিভ হবে। মৌখিক কিন্তু হয়ে যাবে আপনার এখানে 50 নম্বরে। মোট নম্বর নির্বাচন পদ্ধতি টোটাল মার্ক যদি দেখি তাহলে এখানে গ্র্যান্ড টোটাল আপনার 550, PST শর্ট লিস্ট হবে, রিটেন ফাইনাল পারফরমেন্স এবং ভাইবা কিন্তু মেরিট লিস্ট এবং ফাইনাল সিলেকশনের জন্য কিন্তু প্রয়োজন হবে। যদি আমরা নিচে আসি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন এখানে সম্পূর্ণ বলে দেওয়া রয়েছে। সিলেবাস ভালোভাবে বুঝুন, প্রিলিমিনারি এবং মেইনস পরীক্ষার জন্য পূর্ববর্তী বছরের সিলেবাসটি খুঁটিয়ে পড়ুন, বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করুন, পরীক্ষার ধরন এবং প্রশ্নের প্রকার বুঝতে পুরনো প্রশ্নপত্র কিন্তু সমাধান করুন। মূল বিষয়গুলিতে জোর দিন, সাধারণ জ্ঞান, দশম শ্রেণীর স্তরের পাটিগণিত এবং বাংলা কুইজ ও ইংরেজিতে বর্ণনামূলক লেখার দক্ষতা বাড়ান। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন, রাজ্য, দেশ এবং আন্তর্জাতিক স্তরের খবর সম্পর্কে অবগত থাকুন, প্রতিদিন সংবাদপত্র পড়ুন। মক টেস্ট দিন, নিয়মিত মক টেস্ট দিয়ে নিজের গতি, নির্ভুলতা এবং সময় ব্যবস্থাপনা সাক্ষাৎ করুন। যদি আমরা নিচে আসি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার কাট অফ কত কী থাকবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। যদি আমরা একটু নিচে চলে আসি তাহলে কিন্তু এইখানে আপনাদের UR মানে জেনারেল যেটা থাকবে সেটা 70 থেকে 75, OBC কিন্তু 65 থেকে 68, SC হচ্ছে 60 থেকে 64, ST হচ্ছে 55 থেকে 60, PWD হচ্ছে 45 থেকে 50। কাট অফ নির্ধারণ করে যেসব বিষয়গুলোর উপর সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। পরীক্ষার মোট প্রার্থীর সংখ্যা, পরীক্ষার প্রশ্নের মান ও কঠিনতা, মোট শূন্যপদের সংখ্যা, ক্যাটাগরি অনুযায়ী সংরক্ষণের হার, প্রতিটি জেলার ভিত্তিতে প্রতিযোগিতার স্তর। নিচে যদি আসে নিচে কিন্তু এখানে আপনার গুরুত্বপূর্ণ তারিখগুলো কিন্তু বলে দিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ যেটা হবে সেটা কিন্তু আগস্ট মাসে কিন্তু আপনাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। আবেদন শুরু হবে আগস্ট মাসে, আবেদন শেষ হয়ে যাবে কিন্তু সেপ্টেম্বর মাসে, পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর মাসে। তাই কিন্তু এখন থেকে আপনার প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। এবং প্রস্তুতি নিতে গেলে যেই সমস্ত বইগুলো পড়তে হবে সেই সমস্ত বইয়ের লিঙ্ক এবং বই কী কী রয়েছে সেগুলো সমস্ত কিছু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল
চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং সেইখানে কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবেন। সমস্ত লিঙ্ক কিন্তু সেই জায়গায় দেওয়া রয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্টস যদি দেখি, আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মার্কশিট, স্নাতক ডিগ্রি সার্টিফিকেট, জন্ম প্রমাণপত্র, ক্যাটাগরি সার্টিফিকেট যদি থেকে থাকে, ভোটার কার্ড, আধার কার্ড, বসবাসের প্রমাণপত্র। যদি আমরা নিয়ে চাইছি কীভাবে আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট যদি দেখি, তাহলে লিঙ্গ, এই পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতেন। ভাষা, প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। তবে যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। নাগরিকত্ব, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সাহায্য নির্দেশকের জন্য আপনারা কিন্তু এই টোল ফ্রি নম্বর এবং এই যে অফিসিয়াল যে মেল দেখতে পাচ্ছেন, এই মেলেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং সমস্ত গুরুত্বপূর্ণ লিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন। এবং অবশ্যই কিন্তু এই যে লিঙ্কটা রয়েছে, ওই ওয়েবসাইটের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে এসে কিন্তু আপনারা যাবতীয় কিছু পড়ে দেখবেন এবং এখান থেকে চাইলেও কিন্তু আপনারা যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যেতে পারেন। তো এই হচ্ছে মূল বিষয়। তাহলে বিশাল পরিমাণে কিন্তু একটা আপনাদের চাকরি নিউজ সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রায় 18,000-এর উপরে কিন্তু পদ রয়েছে। তো কারা কারা এই পদের জন্য আবেদন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আর এই হচ্ছে আজকের মূল বিষয়। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।